আমি চরমোনাই পছন্দ করি না। চরমোনাইয়ের কথা শুনলে আমার রাগ হইতো। আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, আমার একটা ভাব আছে আলাদা। আমার বাবাই প্রত্যেক দিন আইসা আমারে বলতো, একটা বার বাজান তুমি চরমোনাই যাও। আমার বাবার বারবার 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 বলার পিড়াপিড়িতে একটা বার আমি চরমোনাইয়ের ময়দানে গেলাম। আল্লাহু আকবার। চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পর আমি দেখলাম উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, আমি আর ওইখানে থাকতে পারলাম না। অন্যান্য দিক দিয়া ঘুরি আর চোখের পানি ফালাই আর কান্দি আর ডাক দিয়া কইও, মাওলা তুমি আমারে আরো আগে কেন চরমোনাই নিয়ে আসলা না? যদি আমি আরো আগে চরমোনাই আসতাম, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আমার জিন্দেগিটা আরো আগেই পরিবর্তন হয়ে যাইতো। আমার বাজান আলহাজ হযরত মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হাফিজাহুল্লাহ আমার পাশে বসা। আমি তো এমন না, আমি কওমি মাদ্রাসায় পড়ছি, আলিয়া মাদ্রাসায় পড়ছি, বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটি কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে পড়তাম। আমি ছাত্রলীগ করতাম, একবারে উঠা বসা আপার লেভেলের আমি ছাত্রলীগ করতাম। আর আমার মা বাড়িতে থাইকা থাইকা কান্নাকাটি করত। আমার মা এটা পছন্দ করতো না। আমার মা আল্লাহর ওলি মানুষ, বুজুর্গ মানুষ। আমার মা আমার জন্য টাকা পাঠাইতো আর আমি বন্ধু বান্ধবের সাথে খরচ করতাম। একবারে একতারা দোতারা গিটার এগুলা সব বাজাইতে পারতাম। বন্ধু বান্ধবের ফান্দে পড়িয়া ইউনিভার্সিটিতে ছাত্রলীগ করতাম। পড়াশোনা শেষ, সংক্ষিপ্তভাবে বলতেছি, 2010-এ মাস্টার্স কমপ্লিট করার পর তখন 27,000 টাকা বেতনের একটা চাকরি করতাম ময়মনসিংহ 27,000 টাকা বেতনের চাকরি করতাম। আমার মার মন ভরতো না, আমার বাবার মন ভরতো না। আমারে বলতো শুধু বাড়িতে চলে আসতে। আমি বাড়িতে আসলাম। আমার আব্বা চরমোনাই মুজাহিদ, প্রত্যেক দিন বাড়িতে এসে আমারে কয় চরমোনাই যাইতে হইব। আমি কইতাম না না না, আমি চরমোনাই দেখতে পারি না, আমি চরমোনাই পছন্দ করি না। চরমোনাইয়ের কথা শুনলে আমার রাগ হইতো। আমি তো ইউনিভার্সিটিতে পড়ি, আমার একটা ভাব আছে আলাদা। আমার বাবাই প্রত্যেক দিন আইসা আমারে বলতো, একটা বার বাজান তুমি চরমোনাই যাও। আমার বাবার বারবার 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 বলার পিড়াপিড়িতে একটা বার আমি চরমোনাইয়ের ময়দানে গেলাম। আল্লাহু আকবার। চরমোনাইয়ের ময়দানে যাওয়ার পর আমি দেখলাম উদ্বোধনী বয়ান করে আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমোনাই। উদ্বোধনী বয়ান যখন করলো, কলিজার মধ্যে এমন একটা ধাক্কা লাগলো, আমি আর ওইখানে থাকতে পারলাম না। অন্যান্য দিক দিয়া ঘুরি আর চোখের পানি ফালাই আর কান্দি আর ডাক দিয়া কইও, মাওলা তুমি আমারে আরো আগে কেন চরমোনাই নিয়ে আসলা না? যদি আমি আরো আগে চরমোনাই আসতাম, আল্লাহর ওলিদের বয়ানের উসিলায় আমার জিন্দেগিটা আরো আগেই পরিবর্তন হয়ে যাইতো। ও বাজান, 100 বার যদি বলো তাহলে তোমাদের পায়ে ধরতে রাজি আছি, কিন্তু একটা বার চরমোনাইয়ের ওই ময়দানে গিয়া দেখো কি হয়। যদি জিন্দেগির পরিবর্তন না আসে তাহলে আর যাওয়ার দরকার নাই। যদি ভালো না লাগে তাহলে আর যাওয়ার দরকার নাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, আমার মতো হাজার হাজার নাসির উদ্দিন সরকার ওই চরমোনাইয়ের ময়দানের আল্লাহর ওলিদের বয়ানের উসিলায়
জিন্দগিটা পরিবর্তন হইয়া গেছে একদম কারেক্ট। একটা বার তোমারে চরমোনাই যাওয়ার জন্য দাওয়াত দিলাম। আমি চরমোনাইয়ের কোনো দালালি করতে আসি নাই, চরমোনাইয়ের কোনো প্রচার করার জন্য আসি নাই। এই যে আগামী ফেব্রুয়ারি মাসের 19, 20, 21 চরমোনাইয়ের বাৎসরিক ফাল্গুনের মাহফিল, একটা বার গিয়া দেখো, যদি ভালো লাগে আবার জবাব, যদি ভালো না লাগে আর যাওয়ার দরকার নাই, আর যাওয়ার দরকার নাই। বলতেছিলাম একটা বার যাওয়ার নিয়ত করতে পারবা কিনা বাজান? কারা কারা রাজি আছো একটু হাতটা তুলে দেখো। নিয়ত আল্লাহ নিলে যাব, আল্লাহ নিলে যাব, নয়তো যাওয়ার দরকার নাই। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ আমার বাজান আলহাজ মাওলানা সানাউল্লাহ নুরি সাহেব হাফিজাহুল্লাহ, ওনার মাদ্রাসার মাহফিলের দিকে নজর কইরা তাকায়া দেখো, সব মানুষগুলা নিয়ত করছে চরমোনাইয়ের ময়দানে যাবে। আল্লাহ তাদের নিয়তের উপর আমল করে চোখে পানি আনাইয়া আল্লাহওয়ালাদের সাথে সম্পর্ক রেখে অন্ধকার কবরে যাইতে পারে তার তৌফিক দান করে দাও, বলেন আমিন।